রাকিব, তোর একটা প্রশ্ন করি, যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে আমি তোরে 10,000 টাকা দিব, আর যদি তুই না দিতে পারোস তাহলে তুই আমার 10,000 টাকা দিবি। প্রশ্নটা কি বেশি জটিল লাগে? একবারে সিম্পল। খুশবুদ্দিন, প্রশ্নটা হচ্ছে, একজন টাকলা মানুষের চুল কাটতে 30 টাকা লাগে, তো 10 জন টাকলা মানুষের চুল কাটতে কত টাকা লাগবে? অ্যাবসলিউটলি রাইট কোয়েশ্চন। এটার আনসার হচ্ছে টাকলা মানুষের চুল আসবে কই থেকে? আর চুল কাটতে কোনো টাকাই লাগে না, 10,000 টাকা দাও। হ্যাঁ, চুল কি শুধু মাথায় থাকে? 10,000 টাকা বিকাশে গেছে। তুই আমার টাকা বলে দিবি। দিমু কইছি না, দিমু কইছি না। আমার কথা ঝামেলা হইছে কি? কালকে দিয়ে দিমু। কোন দিন দিবি? কালকে দিয়ে দিমু। আমার কথা কালকে। শুনে, আজকে আজকে কত দিন? কয়দিন হইছে? আমার তো 2 বছর পরে ঝামেলা, আমি দেখে দিতেছি। 2000 টাকাই তো 2000 টাকা আমার কথা কও আছে ভাই, আমার কথা ভাই। এক বছরে এই 365 দিন, 2 বছর কয় দিন হইলো? ভাই আমার কয়দিন হইলো? গমতে পারি না। আমার কথা শুনেন ভাই, আমার কথা আমি কালকে কইছি দিয়ে দিমু। কালকে নিলে পরশু। ওই ওর টাকা দিবি না, পরশু দিয়ে দিমু না। তুই লাগাইছিস টাকা দিবি ওর। এ ভাই তোর টাকা দিয়ে দিবেন ও। আমার উপর চিল্লাইছিস আমার উপরে। পুরা ভালো। আমি তলে আমি টাকা দিমু না, যা। টাকা দিমু না, যা। টাকা দিবি না, কিছু মাইরে দিবেন কলম না দিলি। টাকা না দিলে মারবে রে। আমার কথা শুনেন ভাই, আমার কথাটা শুনেন ভাই, তুই আমার দিকে তাকা। টাকা না দিলে আমি কি টাকা নিতে পারবো না? আমি দিবি। আমার দিকে তাকা। এই রাগ উঠলে সব দিয়ে দিবে কলম, রাগ উঠলে মাইরে হবে। টাকা দে। দিতাম না, তুই টাকা দি। এই রাগ করে মনু, তারই উঠছে বড় হইছে, আমার কথা কইছ। তুই টাকা দিয়ে দিস, সে মানুষ ভালো তো, দিয়ে দিস। বন্ধু বান্ধব ঝগড়া করিস। ভাই এটা কে? আমি মনে করছি আপনার সাথে। আমার সাথে তো আসেন নাই ভাই। তুই শালা কে রে বাড়া? আমি বাজারে আটা কিনতে আইছি। খ্রিস্টান আমার যদি ফাঁসির কাঠ করে আর করে বলে সবচেয়ে মধুর সম্পর্ক কি জানো? বন্ধু না, গার্লফ্রেন্ড। বন্ধুত্ব বলা একটা কথা মনে পড়ছে, বুঝছো? বন্ধুত্বের দোয়া যদি কবুল হইতো, আমি তোদের জন্য কোনো সময় দোয়া করতাম না। খারাপ দোয়াটা আর কি বেশি বুঝো, বেশি কথা বলবো। খারাপ দোয়া কোনো সময় করতাম না আর কি, 2-1 বার করছিলাম আর কি। ওটা লাগে না, এই যে একটা অ্যাক্সিডেন্ট তো 2টা পা চলে যা করছি, লাক্সাস পর্যন্ত হয় না। আর বেটা বন্ধুত্ব দোয়া, এই 9-3টা রিলেশন চাইছিলাম, ব্রেকআপ হয়ে যখন হইছে এটা, আলহামদুলিল্লাহ এখন 3টা গার্লফ্রেন্ড। খুশি আছো তুই? 4টা এখন। 4টা। দেখ নিয়ামত, দেখ মা, বন্ধুত্বের দোয়া যদি কবুল হইতো আমি তোদের জন্য করতাম না, বুঝছো? আর একটা কথা কি জানো, আর একটা দিয়ে খারাপ দোয়া যদি লাগতো, তাহলে আমি নয়নের জন্য লাস্ট মান্থে কোনো একটা দোয়া করছিলাম যে একটা ভূমিকম্প হোক 9 মাত্রা, আর বাংলাদেশের সব বিল্ডিং ঠিক আছে, খালি ওর বিল্ডিংটা পড়ে যাক। লাগে নাই তো, হইছে এরকম? না, হয় নাই। বেশি কথা বলো। দোয়া করছস তুই? দোয়া করছি না, না এই দোয়া করছস? হ্যাঁ, মানে লাগে নাই তো। তো আচ্ছা, বালুদা যদি করতি আর যদি সেটা কবুল হইতো তাহলে তুই করতি না। আচ্ছা যাই হোক, আমরা এখন আছি বন্ধুত্ব, যে কথাটা যে বলছে হাতে টুইস্টটা কিন্তু দিছে। বন্ধুত্বের স্থানটা কোন জায়গায়? কত কোন জায়গায়? দেখ, সর্বপ্রথম হচ্ছে মা বাবা। মা বাবা। তারপরে জায়গা তোর মাস্টার, মাস্টারের যে মাস্টার, শিক্ষকের স্থান। 3 নম্বরে হইলে তোমার উস্তাদ, উস্তাদের ধরতে হইব। 4 নম্বরে হইলে প্রতিবেশী, কারণ সমাজ নিয়ে তো চলাফেরা। 5 নম্বরে হইলে তোর এলাকার বড় ভাই, কারণ বিপদে একটা পড়বি, তুই বুঝছ না, বিপদে তো আগে আসতে হইব না। 6 নম্বরে যে হইলে কি এলাকার ছোট ভাই, কারণ মায়াটা যে কোনো সময় কথা, এই এটা নিয়ে আয়, পানি নিয়ে আনতে হইব তোরে ভাই। 7 নম্বর যে এলাকার যে কুত্তা। আচ্ছা বাদ দে, বন্ধুত্ব স্থানটা বাদ দে, আর বাদ দে কুত্তার নিচে নিয়ে বন্ধুত্ব নিয়ে তোরা যেহেতু ডিপ ভাবে নিতেছ, তোরা একটা কথা বলি, বন্ধুত্বের প্রমাণ যদি দিতে হয় না, তোরা একটা খালি বেজালে পড়িস, আর একটা মারামারি লাগে খালি আমার কল দিস। যদি সেই জায়গায় উপস্থিত না থাকি, আমার তুই আসবি? 100 বার আসবো। রাকিব আইবো। আসবো না, আমার বেজাল দেখতে ভালো লাগে তো, মারামারি দেখতে আমার ভালো লাগে। দেখ না, আমার জীবনে এই 2টা কথাই শিখছি। কোন 2টা কথা? 2টা কথাই ভুলে গেছি। কি যে করব, মানে আগাইতে পারতাছি না। তোর একটা সিরিয়াসলি কথা বলি, তুই যদি আজকে পরিশ্রম করে ঘাম দিয়া তোর এই গেঞ্জিটা ভিজাস, তাহলে তো মনে হয় আমি সফল হবো। না, কালকে ঠিক এই গেঞ্জিতে ঘামের গন্ধ পাবি। আমার দেখ, আজ পর্যন্ত কোনো কিছু কইরা হারি নাই। হারস নাই? না, কারণ আমি কোনো কিছু করি নাই। তোর আর একটা কথা বলি, তুই নিজেরে এমন ভাবে শক্ত করবি, এমন ভাবে শরীরটারে পাথর বানাবি, যাতে কেউ যদি তোকে গালিও দেয় তাতেও যেন তোর শরীরে না লাগে আমার মতো। পাগল নাকি? এই দেখ, লাগে নাই ভাই। এই জায়গায় নতুন আসছি তো ভাই, হারায় গেছি ভাই, জঙ্গল থেকে বাড়িতে পারতেছি না ভাই। বন্ধুর বাজার রাস্তাটা কোন দিকে? বন্দর বাজার রাস্তায় যাবেন, মানে আপনি এখান থেকে বন্দর বাজার রাস্তায় যাবেন সোজা, সোজা গিয়ে পরে ডাইনে গিয়ে দেখবেন একটা পিলার আছে, পিলারের সামনে দিয়ে যখন আসবেন, দাদা এটা ফোন করবো দিয়ে রে না। দাদা জীবনে চুরি করি নাই, দাদা চুরির লাইনে আইসো আমার বইরা। দাদা
দাদা চুরি জিনিসটাকে চিন্তা না দাদা, অভাবে আমার চুরি শিখাইছে দাদা। ভাত খাইতে ভাত পাই না দাদা, একটা চুরির অভ্যাস আছে দাদা, মাফ করে দেন দাদা। এমনি হইব না, পা ধরতে হইব, দাদা, নতুন বউ দাদা করে শিখাইছে দাদা, মাফ করে দাদা। পা ধরতে হইব। দাদা আর জীবন করবো না দাদা, বাদ দিয়া দেন দাদা। কি কথা কেন আল্লাহ জানে। ভাই দাদা মারলে দুইটা মাইরা বেশি মাইরেন না দাদা। দাদা আসসালাম। এমন একটা বন্ধু তোর উপর ভিত্তি করে একটা বই লিখতে পারি মেরি জান। বন্ধু রাকিব, তোর একটা কথা বলি, দেখিস আবার চোখ দিয়ে জল আনিস না। তুই আমার এমন একটা বন্ধু, তোর উপর ভিত্তি করে একটা বই লিখতে পারি মেরি জান। एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना, अब तेरे बिना यहाँ मेरे। কিন্তু একটা বইয়ের মধ্যে এত গালি, বিষয়টা খুবই খারাপ দেখায়। হাট ভাই চোখ এটা বাংলাদেশ ভাই, বাংলাদেশকে কখনো সাধারণ ভাবে নিবেন না। এখানে কল কেটে কল দিলে কথা ক্লিয়ার চলে আসে। এখানে বাচ্চারা কান্না করলে সেই কান্না থামানোর জন্য মায়েরা আরো বেশি করে মারে। এখানে যদি রিমোটটা নষ্ট হয়ে যায়, এক থাবা মারলে রিমোট ঠিক হয়ে যায়। বুঝতে পারছেন? এটাই হচ্ছে বাংলাদেশ। এখানে প্রত্যেকটা ঘরে ঘরে যদি হাত থেকে চিরুনি পড়ে যায়, সেই ঘরে মেহমান চলে আসে। বুঝতে পারছেন? এখানে যদি কোনো ফলের বিচি আমরা খেয়ে ফেলি, পেটের মধ্যে গাছ উঠে যায়। আজ পর্যন্ত কিন্তু দেখি নাই। এখানে যদি কল্লায় কল্লায় বাড়ি খায়, শিং উঠে যায়, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই। আপনি কিছু বলবেন? ভাই সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে এই বাংলাদেশে মানে বিড়ি খাইলে মুখ দিয়া দু মোবাইল হয়। তাহলে কি পুটকি দিয়ে বাইরিব?